আসসালামু আলাইকুম। সবাই বৃহস্পতিবারে যে বিমানের ট্রানজিটটা হয়েছে বা বিমান বিধ্বস্ত হয়েছে এই বিষয়ে সবাই কিন্তু জানি বা সবার ধারণা আছে। এখানে প্রায় 221 থেকে 22 জন মানুষ মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কখনো কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, বা কখনো কারো মৃত্যুকে কেন্দ্র করে আপনি মানুষকে হাসাবেন না, এতে আল্লাহ নারাজ হয়। এক কথায় কারো মৃত্যুই কাম্য নয় বা কারো খারাপ সময় কাম্য নয়। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু ফাজিল ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা, যা আমি দেখলাম অনেককেই অনেক রকম ভিডিও করতেছেন বা অনেক রকম পোস্ট দিতেছেন, তার মধ্যে মানুষ হাহা দিতেছে যে মাই নিউজ ফিড রাইট নাও, মানে প্লেন বিধ্বস্তর যে ভিডিও আছে, ছবি আছে, বিভিন্ন ফুটেজ আছে, মানুষের পোস্ট আছে, এটা নিয়ে অনেকের আর্তনাদ বা অনেকের মন খারাপ, বা এ নিয়ে মন খারাপের যেসব পোস্ট আছে, ইমোশনাল পোস্ট যেটাকে আমরা বলি, ওইসব করতেছে। এ নিয়ে মানে ফানি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, বা কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, এটাও কিন্তু একটা কন্টেন্ট। আপনি মুখে কথা বলে ইয়ে করতেছেন, এটাও একটা কন্টেন্ট। এই যে আমি এখন মুখে কথা বলতেছি, এটাও একটা কন্টেন্ট। প্লাস আপনি কোনো একটা ভিডিও শেয়ার করতেছেন বা পোস্ট করতেছেন, এটাও কিন্তু একটা কন্টেন্ট, যেটা আপনার বিভিন্ন পেজ বা বিভিন্ন আইডি থেকে আপনি নিয়ে এটাকে একসঙ্গে 4-5টা ভিডিও একসাথে করে, বা স্ক্রিন রেকর্ড যেটাকে বলি, স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিওগুলা আপনারা আপলোড করতেছেন বা পোস্টগুলো করতেছেন, এগুলো কিন্তু একটা কন্টেন্ট। তো যারা এইসব টাকা কামানোর জন্য এরকম করতেছেন, ভাই আপনারা কি একসময় মরবেন না? আপনাদের দুঃখ মানে মরণ নিয়ে যদি কেউ এরকম হাসি ঠাট্টা করে, তখন আপনার ফ্যামিলির কেমন লাগবে, বা আপনার দেশের মানুষের কেমন লাগবে, বা একজন মানুষ হিসাবে আপনার কেমন লাগবে? আপনার কাছের কেউ মারা গেলে যদি এরকম করেন, তো এইসব থেকে আমি একটা কথাই বলবো যে এইসব থেকে আপনারা দূরে থাকুন, বা এইসব নিয়ে হাসি ঠাট্টা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন যে একটা সময় আসবে যে মানুষ মৃত্যুকে নিয়েও মজা করবে, মানুষ মৃত্যুকে নিয়ে হাসাহাসি করবে। আমরা হয়তো সেই জাহিলিয়াতের যুগে চলে আসছি। সবাই এইসব বেছে চলাফেরা চিন্তা করবেন। আর এমন একটা সময় আসবে, তিনি বলেছিলেন যে মানুষের হাতের মুঠোর মধ্যে গরম আগুনের শিখা বা লালা ধরে রাখতে সক্ষম হবে, কিন্তু তাদের ইমানটা ধরে রাখতে সক্ষম হবে না। সেই যুগটা আমি মনে করি এসে গেছে। তো কারো মৃত্যুই কাম্য নয় আমার কাছে। আপনারা কেউ মৃত্যুর সংবাদ নিয়ে বা কারো খারাপ সময় নিয়ে হাসি ঠাট্টা করবেন না। আল্লাহ কিন্তু মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনার খারাপ সময় আসতেও বেশি সময় লাগবে না। সেই চিন্তা করে মানুষের মানে খারাপ সময় নিয়ে হাসি ঠাট্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।